ভূমিকা নিম্নলিখিত সংক্ষিপ্ত বইটি ইসলামে সত্যিকারের বিশ্বাস রাখার কিছু পার্থিব ও পরকালের উপকারিতা নিয়ে আলোচনা করে। অর্থ: বিশ্বাস যা কর্ম দ্বারা সমর্থিত। প্রকৃতপক্ষে ইহকাল ও পরকালের সমস্ত কল্যাণ এবং সমস্ত মন্দ থেকে বিরত থাকাই ইসলামে প্রকৃত বিশ্বাসের ফলাফল। সত্যিকারের বিশ্বাসের উপকারিতা বোঝা একজন মুসলমানকে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করার জন্য কঠোর প্রচেষ্টা করতে উৎসাহিত করবে, যা নিঃসন্দেহে মহৎ চরিত্রের দিকে নিয়ে যায়। জামে আত-তিরমিযী 2003 নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের 6-8 অধ্যায় আল কালাম 4 নং আয়াতে প্রশংসা করেছেন। এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। একটি ভাল জীবন মুসলমানদের জন্য মহান আল্লাহর আনুগত্যে সংগ্রাম করা জরুরি, তার আদেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করা, কারণ মহান আল্লাহ তাআলা আচরণকারীর জন্য উভয় জগতে সুন্দর জীবনের নিশ্চয়তা দিয়েছেন। এই পদ্ধতিতে অধ্যায় 1-6 আন-নাহল আয়াত 9-7। যে ব্যক্তি সৎকাজ করবে, সে পুরুষ হোক বা নারী, সে ঈমানদার অবস্থায়, আমি তাকে অবশ্যই উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদের প্রতিদান দেব পরকালে, তারা যা করত তার সর্বোত্তম প্রতিদান। এই উত্তম জীবন একজন মুসলিমকে কঠিন শোক, বিষণ্ণতা এবং অন্যান্য চরম মেজাজ এবং মানসিক ব্যাধি থেকে রক্ষা করবে, যা একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে দিতে পারে। যদিও মুসলমানরা এমন সমস্যার সম্মুখীন হবে যা তাদের দুঃখ দেবে, কিন্তু তারা যদি মহান আল্লাহকে মান্য করে, তবে এই দুঃখ কখনই চরম আকার ধারণ করবে না এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে তাদের সমগ্র জীবনকে প্রভাবিত করবে। এর কারণ হল একজন মুসলিম যিনি মহান আল্লাহর আনুগত্যে সংগ্রাম করেন, তার কাছে হাল ছেড়ে না দিয়ে এবং হতাশা এমনকি আত্মহত্যার দিকে না গিয়ে তাদের অসুবিধার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটি চমৎকার কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, তারা অগণিত পুরস্কারের জন্য অপেক্ষা করে যা রোগীকে দেওয়া হবে। অধ্যায় 3-9 আজ-জুমার আয়াত 1-0। অবশ্যই রোগীকে হিসাব ছাড়াই তাদের পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ সীমা। অথচ যে মুসলমান মহান আল্লাহর আনুগত্যে সংগ্রাম করে না এবং শুধুমাত্র জিহ্বা দিয়ে মুসলিম হওয়ার উপাধি দাবি করে, তাকে এই মনোভাব ও সুন্দর জীবন দেওয়া হবে না। এবং যখনই তারা অসুবিধার সম্মুখীন হয়, তখন এটি তাদের চরম মেজাজ এবং মানসিক ব্যাধিতে নিয়ে যায়, যা তাদের সমগ্র জীবনকে ধ্বংস করে দেয়। তৃপ্তি। জামে আত-তিরমিযী 2465 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে ব্যক্তি এই জগতের চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেবে, তাকে তৃপ্তি দান করা হবে, তাদের বিষয়গুলি তাদের জন্য সংশোধন করা হবে এবং তারা পাবে সহজ উপায়ে তাদের নির্ধারিত বিধান। হাদিসের এই অর্ধেকটির অর্থ হল, যে ব্যক্তি আল্লাহ মহান এবং সৃষ্টির প্রতি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, যেমন এই জগতের বাড়াবাড়ি পরিহার করে বৈধ উপায়ে তাদের পরিবারের ভরণপোষণ প্রদান করাকে তৃপ্তি দেওয়া হবে। এটি তখনই হয় যখন কেউ লোভী না হয়ে এবং আরও জাগতিক জিনিস পাওয়ার জন্য সক্রিয়ভাবে চেষ্টা না করে তাদের যা আছে তাতে সন্তুষ্ট হয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি তাদের কাছে যা আছে তাতেই সন্তুষ্ট, সে সত্যিকারের ধনী ব্যক্তি, যদিও তাদের কাছে সামান্য সম্পদ থাকে, যদিও তারা জিনিস থেকে স্বাধীন হয়। যে কোনো কিছুর স্বাধীনতাই একজনকে তার সম্মানে সমৃদ্ধ করে। তদ্ব্যতিরিক্ত এই মনোভাব একজনকে তাদের জীবনে উদ্ভূত যে কোনো জাগতিক সমস্যাগুলির সাথে স্বাচ্ছন্দ্যে মোকাবিলা করার অনুমতি দেবে। এর কারণ হল, বস্তুজগতের সাথে যত কম যোগাযোগ করে এবং পরকালের দিকে মনোনিবেশ করে, তত কম পার্থিব সমস্যার মুখোমুখি হবে। একজন ব্যক্তি যত কম পার্থিব সমস্যার মুখোমুখি হবে, তার জীবন তত বেশি আরামদায়ক হবে। উদাহরণস্বরূপ, যে একটি ঘরের অধিকারী, তার কাছে 10টি ঘরের অধিকারী ব্যক্তির তুলনায় একটি ভাঙা কুকারের মতো সমস্যাগুলি মোকাবেলা করার জন্য কম সমস্যা থাকবে। অবশেষে এই ব্যক্তি সহজে এবং আনন্দের সাথে তাদের হালাল রিজিক প্রাপ্ত হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ তাদের রিজিকের মধ্যে এমন অনুগ্রহ স্থাপন করবেন যে এটি তাদের সমস্ত দায়িত্ব ও প্রয়োজনীয়তাকে ঢেকে দেবে, অর্থাৎ তাদের এবং তাদের নির্ভরশীলদের সন্তুষ্ট করবে। কিন্তু এই হাদিসের অন্য অর্ধেক যেমন উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি আখিরাতের চেয়ে বস্তুগত জগৎকে প্রাধান্য দেয়, নিজের কর্তব্যকে অবহেলা করে বা এই জগতের অপ্রয়োজনীয় ও বাড়াবাড়ির জন্য চেষ্টা করে, সে দেখতে পাবে যে পার্থিব জিনিসের জন্য তাদের প্রয়োজন অর্থ লোভ কখনো সন্তুষ্ট নয়, যা সংজ্ঞা দ্বারা তাদের দরিদ্র করে তোলে, যদিও তারা অনেক সম্পদের অধিকারী হয়। এই লোকেরা সারাদিন একটি পার্থিব সমস্যা থেকে অন্য জগতে যাবে এবং তারা অনেক পার্থিব দরজা খুলে দিয়েছে বলে তৃপ্তি অর্জন করতে ব্যর্থ হবে, এবং তারা তাদের নির্ধারিত রিজিক কষ্টের সাথে পাবে এবং এটি তাদের সন্তুষ্টি দেবে না এবং তাদের লোভ পূরণের জন্য যথেষ্ট বলে মনে হবে না।
এমনকি এটি তাদেরকে হারামের দিকে ঠেলে দিতে পারে, যা শুধুমাত্র উভয় জগতের ক্ষতির দিকে নিয়ে যায়। সন্দেহ দূর হয়। অধ্যায় 4 আল হুজুরাত আয়াত 1-5। মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তারপর সন্দেহ করে না। সন্দেহ অনেক মুসলিমকে প্রভাবিত করে এবং তাদের ইসলামের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু বিশ্বাস বাস্তবায়িত করা সমস্ত সন্দেহ দূর করে। বিশ্বাস শয়তান এবং লোকেদের দ্বারা বসানো সন্দেহগুলির বিরুদ্ধে লড়াই করে। সকল মুসলমানেরই ইসলামে বিশ্বাস আছে, কিন্তু তাদের বিশ্বাসের শক্তি ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি ইসলামের শিক্ষা অনুসরণ করে কারণ তাদের পরিবার তাদের বলেছিল যে তারা প্রমাণের মাধ্যমে এটিকে বিশ্বাস করে, তার মতো নয়। যে ব্যক্তি কোনো কিছুর কথা শুনেছে সে সেইভাবে বিশ্বাস করবে না যেভাবে নিজের চোখে প্রত্যক্ষ করেছে। সুনানে ইবনে মাজাহ 224 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে যে দরকারি জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমানের জন্য একটি কর্তব্য। এর একটি কারণ হল একজন মুসলমান ইসলামের প্রতি তাদের বিশ্বাসকে মজবুত করতে পারে, এটাই সর্বোত্তম উপায়। এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ কারণ একজনের বিশ্বাসের দৃঢ়তা যত বেশি, তারা সঠিক পথে অবিচল থাকার সম্ভাবনা তত বেশি, বিশেষত যখন অসুবিধার সম্মুখীন হয়। উপরন্তু সুনানে ইবনে মাজাহ 3849 নম্বর হাদিসে পাওয়া যায় এমন একটি সর্বোত্তম জিনিস হিসাবে বিশ্বাসের নিশ্চিত হওয়াকে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞানটি পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিস অধ্যয়নের মাধ্যমে অর্জন করা উচিত, একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। মহান আল্লাহ পবিত্র কোরআনে শুধু একটি সত্য ঘোষণা করেননি, বরং উদাহরণের মাধ্যমে এর প্রমাণও দিয়েছেন। অতীতের জাতির মধ্যে যে উদাহরণগুলি পাওয়া যায় তা নয়, উদাহরণগুলি যা নিজের জীবনে স্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, পবিত্র কুরআনে মহান আল্লাহ উপদেশ দিয়েছেন যে কখনো কখনো একজন ব্যক্তি কোনো জিনিসকে ভালোবাসে যদিও তা পেয়ে গেলে তাকে কষ্ট দেয়। একইভাবে তারা একটি জিনিস ঘৃণা করতে পারে যখন তাদের জন্য অনেক ভাল লুকিয়ে আছে। অধ্যায় 2 আল বাকারা আয়াত 216। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস ঘৃণা করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন, অথচ তোমরা জান না। ইতিহাসে এই সত্যের অনেক উদাহরণ রয়েছে, যেমন হুদাইবার চুক্তি। কিছু মুসলিম বিশ্বাস করেছিল যে এই চুক্তিটি, যা মক্কার অমুসলিমদের সাথে করা হয়েছিল, সম্পূর্ণরূপে পরবর্তী গোষ্ঠীর পক্ষে হবে। তবুও ইতিহাস স্পষ্টভাবে দেখায় যে এটি ইসলাম এবং মুসলমানদের পক্ষপাত করেছে। এই ঘটনাটি সহিহ বুখারী 2731 এবং 2732 নম্বরে পাওয়া হাদিসে আলোচনা করা হয়েছে। কেউ যদি তাদের নিজের জীবন নিয়ে চিন্তা করে, তবে তারা অনেক উদাহরণ খুঁজে পাবে যখন তারা বিশ্বাস করেছিল যে কিছু ভালো ছিল যখন এটি তাদের জন্য খারাপ ছিল, এবং এর বিপরীতে। এই উদাহরণগুলি এই আয়াতের সত্যতা প্রমাণ করে এবং একজনের বিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করে। আরেকটি উদাহরণ পাওয়া যায় অধ্যায় 7 আন-নাজিয়াত আয়াত 4-6। যেদিন তারা বিচার দিবস দেখবে, যেদিন তারা তার একটি বিকেল বা একটি সকাল ছাড়া জগতে অবস্থান করেনি। ইতিহাসের পাতা উল্টালে তারা স্পষ্ট দেখতে পাবে কিভাবে বড় বড় সাম্রাজ্য এসেছে এবং গেছে, কিন্তু যখন তারা চলে গেল তখন এমনভাবে চলে গেল যেন তারা ক্ষণিকের জন্য পৃথিবীতেই ছিল। তাদের কয়েকটি চিহ্ন বাদে সবগুলি এমনভাবে বিবর্ণ হয়ে গেছে যেন তারা পৃথিবীতে প্রথম স্থানে ছিল না। একইভাবে যখন কেউ তাদের নিজের জীবনের প্রতি চিন্তাভাবনা করে, তখন তারা বুঝতে পারে যে তারা যতই বয়সী হোক না কেন এবং নির্দিষ্ট কিছু দিন যতই ধীরগতির মনে হোক না কেন, সামগ্রিকভাবে তাদের জীবন এখন পর্যন্ত ঝাঁকুনিতে কেটে গেছে। এই আয়াতের সত্যতা বোঝা একজনের বিশ্বাসের নিশ্চিততাকে শক্তিশালী করে এবং এটি তাদের সময় ফুরিয়ে যাওয়ার আগে পরকালের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করে। পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ ধরনের উদাহরণে পরিপূর্ণ। অতএব একজনকে এই খোদাই শিক্ষাগুলি শিখতে এবং আমল করার চেষ্টা করা উচিত, যাতে তারা বিশ্বাসের দৃঢ়তা গ্রহণ করে। যে ব্যক্তি এটি অর্জন করবে সে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হবে না এবং জান্নাতের দরজার দিকে নিয়ে যাওয়া পথে অবিচল থাকবে। অধ্যায় 4 ফুসসিলাত আয়াত 5-3। আমরা তাদের দিগন্তে এবং নিজেদের মধ্যে আমাদের নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য। ধৈর্যকে উৎসাহিত করে লোকেরা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে পরীক্ষা এবং অসুবিধার মুখোমুখি হয়, তবে বিশ্বাস এবং নিশ্চিততা তাদের সান্ত্বনা এবং সান্ত্বনা দেয়। বিশ্বাসকে বাস্তবায়িত করা একজনকে ধৈর্য অবলম্বন করতে সাহায্য করে, যাতে তারা একটি অগণিত পুরস্কার পায়। মুসনাদে আহমাদ 2803 নম্বরে পাওয়া একটি হাদিস উপদেশ দেয় যে অপছন্দের বিষয়ে ধৈর্য ধারণ করা একটি মহান পুরস্কারের দিকে নিয়ে যায়। অধ্যায় 3 আজ জুমার আয়াত 10। অবশ্যই রোগীকে হিসাব ছাড়াই তাদের পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ সীমা। ধৈর্য হল আমানের 3টি দিক পূর্ণ করার জন্য প্রয়োজনীয় একটি মূল উপাদান।
মহান আল্লাহর হুকুম পালন করা, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এবং ভাগ্যের মুখোমুখি হওয়া। কিন্তু ধৈর্যের চেয়ে উচ্চতর এবং অধিক ফলপ্রসূ স্তর হল সন্তুষ্টি। এটি তখনই হয় যখন একজন মুসলিম গভীরভাবে বিশ্বাস করে যে মহান আল্লাহ তার বান্দাদের জন্য সর্বোত্তমটি বেছে নেন এবং তাই তারা তাদের নিজেদের চেয়ে তার পছন্দকে প্রাধান্য দেয়। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 216। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস ঘৃণা করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন, অথচ তোমরা জান না। একজন ধৈর্যশীল মুসলিম বোঝে যে যা তাদের প্রভাবিত করেছে, যেমন একটি অসুবিধা, সমগ্র সৃষ্টি তাদের সাহায্য করলেও এড়ানো যেত না। একইভাবে যা তাদের মিস করেছে তাদের প্রভাবিত করতে পারেনি। যে ব্যক্তি এই সত্যকে সত্যিকার অর্থে গ্রহণ করে, সে যে কিছু অর্জন করে, মহান আল্লাহ তাদের জন্য সেই জিনিসটি বরাদ্দ করেছেন তা জেনে তারা উল্লাস ও গর্বিত হবেন না। অথবা তারা এমন কিছুর জন্য দুঃখ করবে না যা তারা আল্লাহকে জানতে ব্যর্থ হয়। মহান আল্লাহ তাদের জন্য সেই জিনিসটি বরাদ্দ করেননি এবং অস্তিত্বের কোনো কিছুই এই সত্যকে পরিবর্তন করতে পারে না। অধ্যায় 5 আল হাদিদ, আয়াত 2-3। পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপর্যয় আসে না, তবে তা একটি রেজিস্টারে থাকে। আমরা এটিকে সৃষ্টি করার আগে। প্রকৃতপক্ষে এটি আল্লাহর জন্য সহজ, যাতে আপনি নিরাশ না হন যা আপনাকে এড়িয়ে গেছে, এবং তিনি আপনাকে যা দিয়েছেন তার জন্য অহংকারে আনন্দিত না হন। উপরন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 7-9 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন যে যখন কিছু ঘটে তখন একজন মুসলিমকে দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত যে এটি নির্ধারিত ছিল এবং কিছুই ফলাফল পরিবর্তন করতে পারে না। এবং একজন মুসলমানের এই বিশ্বাসে আফসোস করা উচিত নয় যে তারা যদি অন্যরকম আচরণ করে তবে তারা ফলাফলকে আটকাতে পারত, কারণ এই মনোভাব শুধুমাত্র শয়তানকে তাদের অধৈর্যতা এবং ভাগ্য সম্পর্কে অভিযোগ করার জন্য উৎসাহিত করে। একজন ধৈর্যশীল মুসলিম সত্যিকার অর্থে বুঝতে পারে যে মহান আল্লাহ যা কিছু বেছে নিয়েছেন তা তাদের জন্য সর্বোত্তম, যদিও তারা এর পেছনের প্রজ্ঞা লক্ষ্য না করে। যে ধৈর্যশীল সে তাদের অবস্থার পরিবর্তন কামনা করে এবং এমনকি এর জন্য প্রার্থনা করে, কিন্তু যা ঘটেছে সে সম্পর্কে তারা অভিযোগ করে না। অবিরত ধৈর্যশীল হওয়া একজন মুসলিমকে তৃপ্তির বৃহত্তর স্তরে নিয়ে যেতে পারে। যে সন্তুষ্ট সে জিনিস পরিবর্তন করতে চায় না, কারণ তারা জানে যে মহান আল্লাহর পছন্দ তাদের পছন্দের চেয়ে উত্তম। এই মুসলিম দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সহিহ মুসলিম 7500 নম্বরে পাওয়া হাদিসটির উপর কাজ করে। এটি পরামর্শ দেয় যে প্রতিটি পরিস্থিতি বিশ্বাসীর জন্য সর্বোত্তম। যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় তবে তাদের ধৈর্য প্রদর্শন করা উচিত, যা আশীর্বাদের দিকে পরিচালিত করে। এবং যদি তারা স্বাচ্ছন্দ্যের সময় অনুভব করে তবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যা আশীর্বাদের দিকে পরিচালিত করে। এটা জানা জরুরি যে মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। যদি তারা ধৈর্য দেখায় তবে তারা পুরস্কৃত হবে, কিন্তু যদি তারা রাগান্বিত হয় তবে এটি মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসার অভাবকে প্রমাণ করে। জামে আত তিরমিজি 2396 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। একজন মুসলিমের উচিত হবে ধৈর্যশীল হওয়া বা আল্লাহর পছন্দ ও সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, আরাম ও কষ্ট উভয় সময়ই। এটি একজনের কষ্ট কমিয়ে দেবে এবং উভয় জগতে অনেক আশীর্বাদ প্রদান করবে। যদিও অধৈর্যতা কেবল সেই পুরস্কারকে ধ্বংস করবে যা তারা পেতে পারত। যেভাবেই হোক একজন মুসলিম মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তবে তারা পুরস্কার চায় কি না তা তাদের পছন্দ। একজন মুসলিম কখনই পরিপূর্ণ তৃপ্তিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তাদের আচরণ অসুবিধা ও স্বাচ্ছন্দ্যের সময়ে সমান হয়। একজন সত্যিকারের বান্দা কিভাবে বিচারের জন্য প্রভু অর্থাৎ মহান আল্লাহর কাছে যেতে পারে এবং তারপর পছন্দ না হলে অসন্তুষ্ট হতে পারে। একটি বাস্তব সম্ভাবনা আছে যে যদি একজন ব্যক্তি যা চায় তা পায় তবে এটি তাদের ধ্বংস করবে। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 216। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস ঘৃণা করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন, অথচ তোমরা জান না। একজন মুসলমানের ধারে কাছে বসে মহান আল্লাহর ইবাদত করা উচিত নয়। অর্থ, যখন ঐশী আদেশ তাদের ইচ্ছার সাথে মিলে যায় তখন তারা মহান আল্লাহর প্রশংসা করে, আর যখন তারা বিরক্ত হয় না তখন এমন আচরণ করে যেন তারা মহান আল্লাহর চেয়ে ভালো জানে। অধ্যায় 2 আল হজ, আয়াত 1-1। এবং মানুষের মধ্যে এমনও আছে যে কিনারায় আল্লাহর ইবাদত করে, যদি তিনি ভালো দ্বারা স্পর্শ করা হয় তিনি এটি দ্বারা আশ্বস্ত হয়, কিন্তু যদি সে বিচারের সম্মুখীন হয় তবে সে মুখ ফিরিয়ে নেয় অবিশ্বাসে। সে দুনিয়া ও আখেরাত হারিয়েছে, এটাই প্রকাশ্য ক্ষতি। একজন মুসলমানের উচিত মহান আল্লাহর পছন্দের সাথে এমন আচরণ করা যেন তারা একজন দক্ষ বিশ্বস্ত ডাক্তারের সাথে আচরণ করে।
একইভাবে একজন মুসলমান ডাক্তারের দ্বারা নির্ধারিত তিক্ত ওষুধ খাওয়ার অভিযোগ করবে না, জেনে যে এটি তাদের জন্য সর্বোত্তম তা জেনে তাদের বিশ্বে তারা যে সমস্যার মুখোমুখি হয় তা তাদের জন্য সর্বোত্তম জেনে মেনে নেওয়া উচিত। প্রকৃতপক্ষে একজন বিবেকবান ব্যক্তি তিক্ত ওষুধের জন্য ডাক্তারকে ধন্যবাদ জানাবে এবং একইভাবে একজন বুদ্ধিমান মুসলমান যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে মহান আল্লাহকে ধন্যবাদ জানাবে। এছাড়াও একজন মুসলমানের উচিত পবিত্র কুরআনের অনেক আয়াত এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিসগুলি পর্যালোচনা করা, যেগুলি ধৈর্যশীল এবং সন্তুষ্ট মুসলমানকে প্রদত্ত পুরস্কার সম্পর্কে আলোচনা করে। এই বিষয়ে গভীর প্রতিফলন একজন মুসলিমকে অসুবিধার সম্মুখীন হলে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে। উদাহরণস্বরূপ অধ্যায় ৩ আজ জুমার আয়াত ১০। অবশ্যই রোগীকে হিসাব ছাড়াই তাদের পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ সীমা। আরেকটি উদাহরণ জামি তিরমিজি ২৪০২ নম্বরে পাওয়া একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। এটি উপদেশ দেয় যে যারা ধৈর্য সহকারে দুনিয়াতে পরীক্ষা ও অসুবিধার মুখোমুখি হয়েছিল তারা যখন বিচার দিবসে তাদের পুরস্কার পাবে। যারা এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয়নি তারা আশা করবে তারা ধৈর্য সহকারে এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। কাঁচি দিয়ে তাদের চামড়া কেটে ফেলা হচ্ছে। মহান আল্লাহ যে ব্যক্তিকে বেছে নেন তাতে ধৈর্য ও এমনকি সন্তুষ্টি লাভের জন্য তাদের উচিত পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্যের মধ্যে পাওয়া জ্ঞানের অন্বেষণ এবং কাজ করা, যাতে করে তারা ঈমানের শ্রেষ্ঠত্বের উচ্চ স্তরে পৌঁছায়। সহিহ মুসলিমের ৯ নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। ঈমানের শ্রেষ্ঠত্ব হল যখন একজন মুসলিম কাজ করে, যেমন নামায় যেন তারা মহান আল্লাহকে প্রত্যক্ষ করতে পারে। যে ব্যক্তি এই স্তরে পৌঁছাবে সে কষ্ট ও পরীক্ষার কষ্ট অনুভব করবে না, কারণ তারা সম্পূর্ণরূপে মহান আল্লাহর সচেতনতা ও ভালোবাসায় নিমজ্জিত হবে। হযরত ইউসুফ এর সৌন্দর্য অবলোকন করার সময় যে মহিলারা নিজের হাত কাটার সময় ব্যথা অনুভব করেননি তাদের অবস্থাও এটির মতো। অধ্যায় ১-২ ইউসুফ আয়াত ৩-১। এবং তাদের প্রত্যেককে একটি ছুরি দিল এবং জোসেফকে বলল, ওদের সামনে থেকে বেরিয়ে এস। এবং যখন তারা তাকে দেখেছিল তখন তারা তাকে খুব প্রশংসা করেছিল এবং তাদের হাত কেটেছিল এবং বলেছিল, নিখুঁত আল্লাহ, ইনি একজন মানুষ নন, এটি একজন মহান ফেরেশতা ছাড়া আর কেউ নয়। কোনো মুসলমান যদি ঈমানের এই উচ্চ স্তরে পৌঁছাতে না পারে তবে তার উচিত অন্তৎপূর্বে উদ্ধৃত হাদিসে উল্লিখিত নিম্নস্তরে পৌঁছানোর চেষ্টা করা। এটি সেই স্তর যেখানে একজন ক্রমাগত সচেতন থাকে যে তারা মহান আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। একইভাবে একজন ব্যক্তি এমন কোনো কর্তৃত্বশীল ব্যক্তির সামনে অভিযোগ করবেন না যাকে তারা ভয় করে, যেমন একজন নিযোগকর্তা। একজন মুসলিম যিনি সর্বদা আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন, তিনি যে পছন্দগুলি করেন সে সম্পর্কে অভিযোগ করবেন না। আন্তরিক অনুতাপকে উৎসাহিত করে অধ্যায় ৬ তাহরিমে আয়াত ৮। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে আন্তরিক তোবা কর। সুনানে ইবনে মাজাহ ৪-২-৫-১ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে মানুষ পাপ করে, কিন্তু সর্বোত্তম পাপকারী সেই ব্যক্তি যে আন্তরিকভাবে তাওবা করে। মানুষ ফেরেশতা না হওয়ায় তারা পাপ করতে বাধ্য। যে জিনিসটি এই লোকদের বিশেষ করে তোলে তা হল যখন তারা তাদের পাপ থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হয়। আন্তরিক অনুশোচনার মধ্যে রয়েছে অনুশোচনা বোধ করা, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং যার সাথে অন্যায় করা হয়েছে পাপ বা অনুরূপ পাপ পুনরায় না করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া এবং আল্লাহর সম্মানে লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করা। মহিমান্বিত এবং মানুষ এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, ছোটখাট গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মুছে ফেলা যায়, যা অনেক হাদিসে পরামর্শ দেওয়া হয়েছে, যেমন সহিহ মুসলিম ৫৫০ নম্বরে পাওয়া যায়। এটি উপদেশ দেয় যে ৫টি দৈনিক ফরজ নামাজ এবং পরপর ২টি জুমার জামাত নামাজ মুছে ফেলবে তাদের মধ্যে সংঘটিত ছোট গুনাহ যতক্ষণ না বড় গুনাহ এড়ানো যায়। শুধুমাত্র আন্তরিক অনুতাপের মাধ্যমে বড় গুনাহগুলো মুছে যায়। অতএব একজন মুসলমানের উচিত ছোট বড় সব পাপ এড়িয়ে চলার চেষ্টা করা এবং যদি সেগুলি ঘটে থাকে তবে মৃত্যুর সময় অজানা থাকায় অবিলম্বে আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং তাদের উচিত মহান আল্লাহর আনুগত্য করা, তার আদেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থেকে এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করে। অসুবিধা থেকে অব্যাহতি মহান আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যেভাবে তিনি হযরত ইউনুস কে তিমি গিলে ফেলার পর উদ্ধার করেছিলেন। অধ্যায় ২-১ আল আম্বিয়া আয়াত ৮-৭-৮-৮। এবং তিনি অন্ধকারের মধ্যে ডেকে বললেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি মহিমান্বিত। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। অতঃপর আমি তাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে রক্ষা করলাম, আর এভাবেই আমরা মুমিনদের রক্ষা করি। প্রকৃতপক্ষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি ৩৫০৫ নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করেছেন যে মহান আল্লাহ যে কোনো মুমিনের প্রার্থনায় সাড়া দেবেন এবং উদ্ধার করবেন।
হরত ইউনুস নিম্নোক্ত আয়াত অনুসারে একজন মুসলমানকে তাদের জীবনের সকল ক্ষেত্রে সকল অসুবিধা ও সাফল্যের মাধ্যমে সঠিক পথনির্দেশের নিশ্চয়তা প্রদান করা হয়েছে যতক্ষণ না তারা তাদের ঈমানের অর্থ বাস্তবায়িত করে, তারা মহান আল্লাহর আদেশ পালন করে, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে এবং নিয়তির সম্মুখীন হয়। ধৈর্য অধ্যায় 6-5 তালাক আয়াত 2। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেবেন। মুসনাদে আহমাদ 2803 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার গুরুত্বের উপদেশ দিয়েছেন যে একজন ব্যক্তির মুখোমুখি হওয়া প্রতিটি অসুবিধা সহজে অনুসরণ করা হবে। এই বাস্তবতাটি পবিত্র কুরআনেও উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ তালাকের অধ্যায় 6-5 আয়াত 7। আল্লাহ কষ্টের পর স্বস্তি অর্থাৎ স্বস্তি আনবেন। মুসলমানদের জন্য এই বাস্তবতা বোঝা গুরুত্বপূর্ণ কারণ এটি ধৈর্য এবং এমনকি সন্তুষ্টির জন্ম দেয়া। পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে অনিশ্চিত হওয়া একজনকে অধৈর্য, অকৃতজ্ঞতা এবং এমনকি বেআইনি জিনিসের দিকে নিয়ে যেতে পারে, যেমন বেআইনি বিধান। কিন্তু যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সমস্ত অসুবিধা অবশেষে সহজে প্রতিস্থাপিত হবে, তিনি ধৈর্য সহকারে ইসলামের শিক্ষার উপর আস্থা রেখে এই পরিবর্তনের জন্য অপেক্ষা করবেন। এই ধৈর্য মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং অনেক পুরস্কার প্রাপ্ত। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 1-4-6। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই কারণেই মহান আল্লাহ পবিত্র কুরআনে এমন অসংখ্য উদাহরণ উল্লেখ করেছেন যখন কঠিন পরিস্থিতির পরে স্বাচ্ছন্দ্য ও আশীর্বাদ ছিল। উদাহরণস্বরূপ পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াতে মহানবী নূহ তার সম্প্রদায়ের কাছ থেকে যে মহাকষ্টের সম্মুখীন হয়েছিলেন এবং কিভাবে মহান আল্লাহ তাকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন তার উল্লেখ রয়েছে। অধ্যায় 2 আল আম্বিয়া আয়াত 7-6। আর উল্লেখ করুন নূহ যখন সে আল্লাহর কাছে ডাকার আগে সেই সময় অতঃপর আমরা তাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে এবং তার পরিবারকে মহাবিপদ অর্থাৎ বন্যা থেকে রক্ষা করেছি। আরেকটি উদাহরণ পাওয়া যায় অধ্যায় 2 আল আম্বিয়া আয়াত 6-9। আমরা অর্থাৎ আল্লাহ বললাম, হে আগুন, ইব্রাহিমের উপর শীতলতা ও নিরাপত্তা হোক। মহানবী ইব্রাহিম একটি বড় আগুনের আকারে একটি বড় অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার জন্য এটিকে শীতল ও শান্তিময় করে দিয়েছিলেন। এই উদাহরণগুলি এবং আরও অনেকগুলি পবিত্র কুরআনে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা হয়েছে, যাতে মুসলমানরা বুঝতে পারে যে কঠিন মুহূর্তগুলি অবশেষে তাদের জন্য স্বাচ্ছন্দ্যের সাথে অনুসরণ করবে যারা আল্লাহর আনুগত্য করে, তার আদেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থেকে এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়ার মাধ্যমে। অতএব মুসলমানদের জন্য এই ইসলামী শিক্ষাগুলি অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ যে অগণিত ঘটনাগুলি পর্যবেক্ষণ করার জন্য যেখানে মহান আল্লাহ তার আনুগত্যকারী বান্দাদের অসুবিধার সম্মুখীন হওয়ার পরে তাদের সহজতা দান করেছেন। মহান আল্লাহ যদি তার আনুগত্যকারী বান্দাদেরকে ঐশী শিক্ষায় বর্ণিত বড় অসুবিধা থেকে রক্ষা করেন, তবে তিনি ছোট ছোট অসুবিধার সম্মুখীন আনুগত্যশীল মুসলমানদেরও রক্ষা করতে পারেন এবং করবেন। ঈমান হল প্রকৃত মুমিনের আশ্রয়। একজন মুসলমান আনন্দ, দুঃখ, কষ্ট, ভয়, নিরাপত্তা, আনুগত্য ও অবাধ্যতার মতো সকল পরিস্থিতিতে তাদের বিশ্বাসের আশ্রয় নেয়। আনন্দ ও স্বাচ্ছন্দ্যের সময়ে একজন সত্যিকারের বিশ্বাসী মহান আল্লাহর প্রশংসা করে, বাস্তবিকভাবে তাদের প্রাপ্ত আশীর্বাদগুলিকে ব্যবহার করে তাকে খুশি করার উপায়ে। এটি উভয় জগতে একটি মহান পুরস্কার এবং আরও আশীর্বাদের দিকে পরিচালিত করে। দুর্দশার সময়ে একজন বিশ্বাসী তাদের বিশ্বাসকে বাস্তবে পরিণত করে যে ধৈর্যশীলদের দেওয়া অগণিত পুরস্কারে সান্ত্বনা এবং সমর্থন গ্রহণ করে যারা মহান আল্লাহর আনুগত্য করে। অধ্যায় 3 আজ জুমার আয়াত 10। অবশ্যই রোগীকে হিসাব ছাড়াই তাদের পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ সীমা। ভয়ের সময়ে একজন সত্যিকারের বিশ্বাসী মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে, যা তাদের বিশ্বাসকে শক্তিশালী করে। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 173। যাদেরকে লোকেরা অর্থাৎ মুনাফিক বলেছিল, নিশ্চয়ই লোকেরা আপনার বিরুদ্ধে একত্রিত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় কর, কিন্তু এটা তাদের ঈমান বৃদ্ধি করেছে। নিরাপত্তার সময়ে একজন বিশ্বাসী তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে, যা তাদের অহংকারী হতে বাধা দেয়। পরিবর্তে তারা নিজেদেরকে নম্র করে জেনেছে যে সমস্ত ভালো মহান আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসে না। আনুগত্যের সময় একজন সত্যিকারের বিশ্বাসী মহান আল্লাহর অনুগ্রহ, অনুপ্রেরণা, শক্তি, সুযোগ এবং তাদের সৎকর্মের স্বীকৃতির মাধ্যমে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে। এটি অহংকারকে বাধা দেয়, একটি পরমাণুর মূল্য যা একজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটি সহিহ মুসলিমের 265 নম্বর হাদিসে পাওয়া যায়। তারা মহান আল্লাহ তাআলার কাছে তাদের আমলের কবুলের জন্য অনুরোধ করে যে সৎ কাজের মূল্য তখনই থাকে যখন মহান আল্লাহ তা কবুল করেন। অবাধ্যতার সময় বিশ্বাসী আন্তরিক অনুতাপের দিকে ধাবিত হয়ে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে এবং তারা বিচারে তাদের ত্রুটি পূরণের জন্য আরও সৎ কাজ করে।
অতএব সত্যিকারের বিশ্বাসীরা যারা তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে তারা সর্বদা তাদের বিশ্বাসে ফিরে আসে এবং মহান আল্লাহর আনুগত্যে ক্রমাগত প্রচেষ্টা চালায়, যার মধ্যে রয়েছে তার আদেশগুলি পূরণ করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্য অনুসারে ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া। তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক। উপদেশ থেকে উপকৃত হওয়া অধ্যায় ৫ ধরিয়াত আয়াত ৫ এবং স্মরণ করিয়ে দিন, কারণ অনুস্মারক মুমিনদের উপকার করে। বিশ্বাস একজন ব্যক্তিকে সত্যকে দৃঢ়ভাবে মেনে চলতে এবং কথা ও কর্ম উভয় ক্ষেত্রেই সর্বদা তা অনুসরণ করতে পরিচালিত করে। এ কারণে তাদের উপদেশ গ্রহণ ও তার উপর আমল করা থেকে কোনো বাধা নেই। যে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করে না সে সহজেই সত্যকে প্রত্যাখ্যান করে। এই কারণেই মহান আল্লাহ আমাদের বলেন যে এটি কুফর যা একজন অমুসলিমকে মহানবী হযরত মুহাম্মদ এর প্রতি ঈমান আনতে বাধা দেয়। মুসলমানদের জন্য বিশেষ করে এই দিন এবং যুগে যারা ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে প্রকৃত অর্থে উপকৃত হওয়ার জন্য বিতর্কিত বলে বিবেচিত কিছু বিষয় নিয়ে আলোচনা করেন এবং যারা মনোযোগ আকর্ষণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তাদের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। অন্যদের যারা সমাজে ইতিবাচক পরিবর্তন চায় তারা সবসময় অন্যদের প্রতি সম্মান ও ভালো চরিত্র প্রদর্শন করবে, বিশেষ করে যাদেরকে তারা তাদের কথার মাধ্যমে চ্যালেঞ্জ করছে। তাদের দৃষ্টিভঙ্গি ঘোষণা করার জন্য তারা কখনই অশ্লীল ভাষা বা কর্মের ফল দেয় না। তারা পরিবর্তে তাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য ভুল ব্যাখ্যা বা মিথ্যা তথ্য না দিয়ে তারা যে বিষয়ে বিতর্ক করছেন তা অধ্যয়ন এবং বোঝেন। তাদের সমালোচনা সর্বদা গঠনমূলক এবং সমাজের উন্নতির জন্য তাদের অকৃত্রিম ও আন্তরিক অভিপ্রায় তাদের আচরণ ও কথার মাধ্যমে প্রকাশ পায়। এরা এমন লোক যাদের প্রতি মুসলমানদের মনোযোগ দেওয়া উচিত। যদি তারা সঠিক হয় তবে এটি সবার জন্য সমাজকে উন্নত করবে, কিন্তু যদি তাদের দৃষ্টিভঙ্গি ভুল হয় তবে তারা সত্যকে মেনে নেবে যখন এটি অন্যদের দ্বারা তাদের কাছে স্পষ্ট হবে। কিন্তু যারা এই সঠিক মনোভাবের বিপরীত আচরণ করে তারা মিডিয়ায় বা অন্য কোথাও পাওয়া যায় না কেন, তাদের কেবল উপেক্ষা করা উচিত, কারণ তারা মানুষের জীবনের উন্নতি করতে চায় না। তারা মনোযোগের জন্য ক্ষুধার্ত এবং অন্যদের কাছ থেকে কিছুটা মনোযোগ আকর্ষণ করার জন্য একটি শিশুর মতো কাজ করে। মুসলমানদের ভিডিও বা অন্যান্য বিষয়বস্তু প্রচার করা উচিত নয় যা এই ধরনের লোকেদের সাথে লিঙ্ক করা হয়েছে, কারণ তারা সরাসরি তাদের হাতে খেলছে এবং তাদের মনোযোগ দিচ্ছে যা তারা খুব খারাপভাবে চায়। এই লোকদের সাথে বিতর্ক করা তাদের খারাপ উদ্দেশ্য এবং আচরণের কারণে সম্পূর্ণ সময়ের অপচয়। মুসলমানদের উচিত তাদের প্রচেষ্টাকে অন্য দরকারি জায়গায় রাখা যা তাদের এবং উভয় জগতের অন্যদের উপকারে আসে। মহান আল্লাহর নিদর্শন থেকে উপকৃত হওয়া অধ্যায় ১ আল হিজর আয়াত ৭ নিশ্চয় এতে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। একজন মুসলিমের জন্য একটি মূল সত্য বোঝা গুরুত্বপূর্ণ, তা হল মানুষ এই প্রজ্ঞা অবিলম্বে পালন না করলেও বিজ্ঞ কারণ ছাড়া সৃষ্টির কিছুই ঘটে না। একজন মুসলিমের উচিত যা কিছু ঘটে সেগুলি সহজে হোক বা অসুবিধার সময় হোক বোতলের বার্তা হিসাবে। বোতলটির মূল্যায়ন এবং পরীক্ষা করার ক্ষেত্রে তাদের খুব বেশি ধরা পড়া উচিত নয়, কারণ এটি নিছক একটি বার্তাবাহক যা গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। এটি তখন ঘটে যখন মুসলমানরা হয় ভালো জিনিসের উপর উল্লাস প্রকাশ করে যা ঘটতে থাকে যার ফলে ভাল জিনিসের মধ্যে বার্তার প্রতি গাফিলতি হয়, অথবা তারা অসুবিধার সময় শোকাহত হয় যার ফলে অসুবিধার মধ্যে বার্তাটি বুঝতে খুব বেশি বিভ্রান্ত হয়। তাদের উচিত পবিত্র কুরআনের উপদেশ অনুসরণে মনোনিবেশ করা এবং ভারসাম্যপূর্ণভাবে প্রতিটি পরিস্থিতির সাথে যোগাযোগ করা। অধ্যায় ৫ আল হাদিদ আয়াত ২-৩ যাতে আপনি নিরাশ না হন তার জন্য এবং তিনি আপনাকে যা দিয়েছেন তার জন্য গর্বিত না হন। এই আয়াতটি বিভিন্ন পরিস্থিতিতে সুখী বা দুঃখী হতে নিষেধ করে না, কারণ এটি মানব প্রকৃতির একটি অংশ। কিন্তু এটি একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির পরামর্শ দেয় যার মাধ্যমে কেউ চরম আবেগ এড়িয়ে চলে, যেমন উল্লাস যা অত্যধিক সুখ বা দুঃখ যা অত্যধিক দুঃখ। এই ভারসাম্যপূর্ণ পন্থা একজনকে তাদের মনকে বোতলের অভ্যন্তরে আরও গুরুত্বপূর্ণ বার্তার উপর ফোকাস করার অনুমতি দেবে, পরিস্থিতির ভিতরে তা স্বাচ্ছন্দ্য বা অসুবিধার পরিস্থিতি। লুকানো বার্তা মূল্যায়ন, বোঝা এবং কাজ করার মাধ্যমে একজন মুসলিম তাদের পার্থিব ও ধর্মীয় জীবনকে আরও উন্নত করতে পারে। কখনো কখনো বার্তাটি তাদের সময় শেষ হওয়ার আগে মহান আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য একটি জাগরণ কল হবে। কখনো কখনো এটি তাদের পদমর্যাদা বাড়ানোর একটি উপায় হবে। অন্য সময় তাদের পাপ মুছে ফেলার একটি উপায় এবং কখনো কখনো একটি অনুস্মারক যাতে নিজেকে সাময়িক বস্তুগত জগতে এবং এর মধ্যে থাকা জিনিসগুলির সাথে সংযুক্ত না করা হয়। এই মূল্যায়ন ব্যতীত একজন ব্যক্তি তাদের পার্থিব বা ধর্মীয় জীবনের উন্নতি না করে নিছক ঘটনার মধ্য দিয়ে যাত্রা করবে। কোনো ভয় বা দুঃখ নেই। অধ্যায় ৬ আল আনাম আয়াত ৪-৮ সুতরাং যারা বিশ্বাস করে এবং সংশোধন করে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না।
এই আয়াতটি ধার্মিক কর্মের সাথে নিজের অভ্যন্তরীণ বিশ্বাসকে সমর্থন করার গুরুত্বকেও নির্দেশ করে। একটি ছাড়া অন্যটি প্রকৃত সাফল্য এবং এই আয়াতে উল্লেখিত আশীর্বাদের দিকে নিয়ে যাবে না। এটা একটা কারণ যে মুসলিম জাতি এমন সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ অনেকে তাদের ভাষায় ইসলাম ঘোষণা করে কিন্তু এর শিক্ষার উপর আমল করতে সংগ্রাম করে। এই মনোভাব তাদের ভয় ও শোক থেকে মুক্তি দেয় না এবং করবে না, যা মিডিয়া এবং মুসলিম জাতির অবস্থা পর্যবেক্ষণ করলে বেশ স্পষ্ট হয়। যারা উভয় দিক পূরণ করে তাদের একটি পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা কোনোভাবেই গণনা করা হয়নি বা সীমাবদ্ধ করা হয়নি। এটি ইঙ্গিত দেয় যে তাদের পুরস্কার অকল্পনীয় হবে এবং এটি তাদের পার্থিব ও ধর্মীয় জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করবে। এই মুসলিমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কিছুকে ভয় করবে না এবং তাদের ভয় না করে উভয় জগতের সমস্ত অসুবিধা সফলভাবে কাটিয়ে উঠবে কারণ মহান আল্লাহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা দিয়েছেন। এই আয়াতের অর্থ এই নয় যে তারা অসুবিধার সময় দুঃখের সম্মুখীন হবে না, বরং এর অর্থ এই যে তাদের দুঃখ কখনই তাদের চরম দুঃখের দিকে ঠেলে দেবে না, যেমন শোক, যা প্রায়শই মহান আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, যেমন অধৈর্যতা। মহান আল্লাহ তাদের মনের একটি ভারসাম্যপূর্ণ অবস্থা দিয়ে আশীর্বাদ করবেন যাতে তারা গর্বিত না হয়ে সুখ এবং দুঃখ অনুভব না করে দুঃখ অনুভব করে। এটি সহজ এবং অসুবিধা উভয় সময়ই সফলভাবে মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ দিক। জান্নাত লাভ করা অধ্যায় 9 তওবা আয়াত 7-2। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন বাগানের, যার তলদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে এবং চিরস্থায়ী বাসস্থানের বাগানে মনোরম বাসস্থানের। এটা মনে রাখা জরুরি যে ব্যক্তি শুধুমাত্র মহান আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 5673 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। কারণ প্রতিটি সৎ কাজ জ্ঞান, অনুপ্রেরণা, শক্তি এবং আমল করার সুযোগের মাধ্যমে একমাত্র মহান আল্লাহর রহমতে সম্ভব। এই বোধগম্যতা একজনকে অহংকার গ্রহণ করতে বাধা দেয়, যা এড়ানো অত্যাবশ্যক কারণ একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি পরমাণুর মূল্যের অহংকার প্রয়োজন। সহিহ মুসলিমের 267 নম্বর হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। উপরন্তু একজন মুসলমানকে অবশ্যই বুঝতে হবে যে মহান আল্লাহর এই রহমত সৎকর্মের আকারে বাস্তবে একটি আলো, যা তারা যদি পরকালে একটি পথনির্দেশক আলো পেতে চায় তবে তাকে অবশ্যই এই পৃথিবীতে সংগ্রহ করতে হবে। একজন মুসলমান যদি গাফিলতিতে জীবনযাপন করে এবং মহান আল্লাহর নির্দেশ পালন করে, তার নিষেধ থেকে বিরত থেকে এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করে দুনিয়াতে এই নূর সংগ্রহ করা থেকে বিরত থাকে, তাহলে আখেরাতে তারা এই পথনির্দেশক আলো পাওয়ার আশা করবে কিভাবে? সকল মুসলমানই আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দাদের সাথে জান্নাতে বাস করতে চায়, যেমন মহানবী হযরত মুহাম্মদ এর সাথে। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র কর্ম ছাড়াই এই কামনা করলে তা বাস্তবে পরিণত হবে না, অন্যথায় সাহাবায়ে কেরাম তাদের উপর সন্তুষ্ট হতেন। সহজ কথায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য শেখার এবং আমল করার জন্য যত বেশি চেষ্টা করা হবে, আখেরাতে তারা ততই তার নিকটবর্তী হবে। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল শারীরিকভাবে মহান আল্লাহকে পর্যবেক্ষণ করা, যা সহিহ বুখারী 7436 নম্বরে পাওয়া একটি হাদিসে আলোচনা করা হয়েছে। কোনো মুসলমান যদি এই অকল্পনীয় নিয়ামত পেতে চায় তবে তাদের অবশ্যই একটি হাদিসে উল্লেখিত শ্রেষ্ঠত্বের স্তর অর্জনের জন্য কার্যত চেষ্টা করতে হবে। সহিহ মুসলিম 9 নম্বরে পাওয়া যায়। এটি হলো যখন একজন ব্যক্তি কাজ করে, যেমন নামায়, যেন তারা তাদের উপেক্ষা করে মহান আল্লাহকে পর্যবেক্ষণ করতে পারে। এই মনোভাব মহান আল্লাহর প্রতি একজনের অবিচল ও আন্তরিক আনুগত্য নিশ্চিত করে। আশা করা যায় যে ঈমানের এই স্তরের জন্য চেষ্টা করবে সে পরকালে মহান আল্লাহকে শারীরিকভাবে পালন করার বরকত পাবে। মন ও শরীরের শান্তি এই পৃথিবীতে মানসিক শান্তি অর্জন করা তাদের ধর্ম বা সামাজিক শ্রেণী নির্বিশেষে সকল মানুষের জন্য একটি সর্বজনীন লক্ষ্য এবং লক্ষ্য। মানুষ কেন এই জগতে সংগ্রাম করে, দীর্ঘ সময় ধরে কাজ করে এবং তাদের বেশিরভাগ প্রচেষ্টা এই জগতের জন্য উৎসর্গ করে, তার এটাই চূড়ান্ত কারণ। লোকেরা এমন একটি জীবন পেতে চায় যেখানে তাদের আর্থিক অসুবিধার মতো কোনো চাপ বা উদ্বেগ নেই। কিন্তু এটা আশ্চর্যজনক যে মানুষ, বিশেষ করে মুসলিমরা, কিভাবে ভুল জায়গায় মনের শান্তি খোঁজে। ঠিক যেমন একজন ব্যক্তি যে এখনও ফুটবল খেলা দেখতে চায়, সে ক্রিকেট ম্যাচে যায়। মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে প্রকৃত মানসিক প্রশান্তি কেবলমাত্র তার আনুগত্যের মধ্যেই নিহিত রয়েছে, যার মধ্যে রয়েছে তার আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ভাগ্যের প্রতি ধৈর্য ধারণ করা। অধ্যায় 1 আর রাদ আয়াত 2-8। নিঃসন্দেহে আল্লাহর স্মরণে অন্তরগুলি আশ্বস্ত হয়। যখনই কোনো ব্যক্তি বস্তুজগতে মানসিক শান্তি খোঁজে, তখনই তা তাদের লক্ষ্য থেকে আরও দূরে নিয়ে যাবে। যখনই একজন ব্যক্তি এই জগতের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করে, তখনই সেই লক্ষ্যটি কেবল আরও লক্ষ্যের দিকে নিয়ে যায়।
এটি চলতে থাকে যতক্ষণ না ব্যক্তিটি যা খুঁজছিল তা না পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। এটা স্পষ্ট যে ধনীরা প্রকৃত মানসিক শান্তি পায় না, কারণ তারা স্বাভাবিক মানুষের চেয়ে বেশি চাপ দেয় এবং তারা বিশ্বের যা কিছু পায় তা তাদের জন্য বোঝা হয়ে যায়। এ কারণেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে আত-তিরমিজি 2465 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন যে, যে আখেরাতের দিকে মনোনিবেশ করবে সে ধনী হৃদয়ে ধন্য হবে এবং মহান আল্লাহ তাআলা তা করবেন। তাদের বিষয়ের অর্থ সংগঠিত করুন, তারা মানসিক শান্তি পাবেন। কিন্তু যিনি জড় জগতের দিকে মনোনিবেশ করেন তিনি কেবল তাদের দারিদ্র্য দেখতে পাবেন এবং তাদের বিষয়গুলি বিক্ষিপ্ত অর্থে পরিণত হবে, তারা মানসিক শান্তি অর্জন করতে পারবে না। যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করে সে দুনিয়ার সামান্য কিছু হলেও মানসিক শান্তি পাবে। কিন্তু যে জড় জগতে হারিয়ে গেছে সে এক জাগতিক দরজা থেকে অন্য দুয়ারে যাবে, কিন্তু প্রকৃত শান্তি পাবে না, কারণ সেখানে স্থাপন করা হয়নি। যদি একজন ব্যক্তি ফুটবল খেলা দেখতে চায় তবে তার ক্রিকেট খেলায় যাওয়া উচিত নয়, এবং যদি একজন মুসলমান মনের শান্তি চায় তবে তার এটিকে বস্তুজগতে অনুসন্ধান করা উচিত নয়, কারণ এটি কেবল মহান আল্লাহর আনুগত্যের মধ্যে নিহিত। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে যারা ইসলামের শিক্ষা মেনে চলে তারা সারা জীবন সমস্যার সম্মুখীন হবে, কারণ এটি নিশ্চিত করা হয়েছে, কিন্তু তাদের আনুগত্যের মাধ্যমে মহান আল্লাহ তাদের ভয় ও দুঃখ দূর করবেন যাতে তারা ইসলামের উপর অটল ও অবিচল থাকে। সঠিক পথ এটি সেই ব্যক্তির অনুরূপ যিনি শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি থেকে সামান্য অস্বস্তি অনুভব করেন, কারণ তাদের চেতনানাশক করা হয়েছে। বড়পাপের উপর অবিচলতা প্রতিরোধ করে অধ্যায় 4 আন-নিসা আয়াত 3-1। তোমরা যদি বড় গুনাহগুলি থেকে বিরত থাকো যেগুলি থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে আমরা তোমাদের থেকে তোমাদের ছোট গুনাহ দূর করে দেব এবং তোমাদেরকে একটি সম্মানজনক প্রবেশদ্বারে প্রবেশ করাব। সুনানে আন-নাসাই 4873 নম্বরে পাওয়া একটি হাদিসে হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে একজন ব্যক্তি যখন ব্যভিচার, মদ পান, চুরি বা কাউকে হত্যা করে তখন সে বিশ্বাস করে না। যে কেউ বড় পাপ করতে থাকে সে তা করে, কারণ তারা তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করতে ব্যর্থ হয়। এটি একজন মুসলিমকে এই পাপগুলি করার অনুমতি দেয়, যদিও তারা জানে যে মহান আল্লাহ তাদের দেখছেন। বিশ্বাসকে বাস্তবায়িত করা মহান আল্লাহর পক্ষ থেকে লজ্জা ও নম্রতার অনুভূতি, তার প্রতি ভালোবাসা, তার প্রতিদানের আশা, তার শাস্তির ভয় এবং একটি আলো তৈরি করে যা একজনকে বড় পাপের উপর অবিচল থাকতে বাধা দেয়। জাহান্নাম থেকে সুরক্ষা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যা মানবজাতিকে উপদেশ দেয় যে যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে মহান আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বান্দা ও শেষ রসূল, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন। এরকম একটি উদাহরণ সহিহ বুখারী 128 নম্বরে পাওয়া যায়। এই হাদিসগুলোর তাৎপর্য হল, যে ব্যক্তি এই সাক্ষ্যের প্রতি বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবে সে হয় জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে বেঁচে যাবে, অথবা তারা তাদের পাপের পরিমাণ জাহান্নামে প্রবেশ করবে এবং অবশেষে জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা চিরকাল থাকবে। এটি সহিহ বুখারী 7510 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে যারা জাহান্নামে প্রবেশ না করেই জান্নাতে প্রবেশ করতে চায় তাদের ইসলামের প্রতি তাদের বিশ্বাস শুধুমাত্র মৌখিকভাবে ঘোষণা করতে হবে না, বরং এর শর্ত ও বাধ্যবাধকতাও তাদের পালন করতে হবে। ঈমানের সাক্ষ্য নিঃসন্দেহে জান্নাতের চাবি, কিন্তু একটি নির্দিষ্ট দরজা খোলার জন্য একটি চাবির দাঁত প্রয়োজন। জান্নাতের চাবিকাঠির দাঁত হল এর দায়িত্ব ও কর্তব্য। এগুলো ছাড়া মানে দাঁত ছাড়া চাবি জান্নাতের দরজা খুলবে না। এটি অনেক হাদিসের মাধ্যমে প্রমাণিত যা নির্দেশ করে যে জান্নাতে প্রবেশের জন্য একজনকে ইসলামের শর্ত ও কর্তব্য পালন করতে হবে। উদাহরণস্বরূপ সহিহ বুখারীতে পাওয়া একটি হাদিস 1397 নম্বর ইঙ্গিত করে যে সাক্ষ্যকে অবশ্যই ইসলামের স্তম্ভগুলির আকারে কর্ম দ্বারা সমর্থিত হতে হবে, যেমন ফরজ নামাজ প্রতিষ্ঠা করা। সাক্ষ্যের প্রথম অংশটি হল মহান আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। এর অর্থ হল মহান আল্লাহই একমাত্র যিনি মান্য করতে হবে এবং কখনই অবাধ্য হবে না। যখন কেউ মহান আল্লাহকে তাদের ঈশ্বর হিসাবে গ্রহণ করে তখন তাদের এমন কিছু মান্য করা উচিত নয় যা তার অবাধ্যতার দিকে নিয়ে যায়, কারণ মহান আল্লাহই তাদের মালিক এবং তারা কেবল তার দাস। কিন্তু যে মুহূর্তে কেউ এমন কিছু মান্য করে যা মহান আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় তখন তারা তার একত্বের উপর তাদের বিশ্বাসকে কলুষিত করেছে, যা আল জাথিয়া 2-3 নং আয়াতে নির্দেশিত হয়েছে। আপনি কি তাকে দেখেছেন যে নিজের ইচ্ছাকে তার উপাস্য হিসেবে গ্রহণ করেছে? পবিত্র কুরআন মুসলমানদের সতর্ক করেছে যে যে ব্যক্তি পাপ করে সে প্রকৃতপক্ষে শয়তানের উপাসনা করে, যেমন তারা মহান আল্লাহর আনুগত্যের চেয়ে তার আনুগত্য করেছে। অধ্যায় 3-6 ইয়াসিন আয়াত 6-0। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে শয়তানের ইবাদত না করার নির্দেশ দেইনি? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু।
যে মুসলিমরা তাদের আকাঙ্ক্ষা, অন্যের ইচ্ছা এবং শয়তানের আদেশ প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে শুধুমাত্র মহান আল্লাহকে মান্য করে, তারা সত্যই মহান আল্লাহকে তাদের ঈশ্বর হিসাবে গ্রহণ করেছে। এই মুসলমানদের উভয় জগতে মহান আল্লাহ তাআলার নিরাপত্তা দেওয়া হয়েছে। এই মুসলিমরা কার্যত ইসলামের সাক্ষ্যকে বাস্তবে রূপ দিয়েছে, কারণ তারা তাদের মৌখিক এবং অভ্যন্তরীণ দাবিকে মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্য অনুসারে আন্তরিক পদক্ষেপের সাথে সমর্থন করেছে। যখন কেউ তার রেওয়ায়েত অনুযায়ী কাজ করে, তখন তারা সাক্ষ্যের দ্বিতীয় দিকটি পূরণ করে, যথা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বান্দা ও চূড়ান্ত রাসূল। এই মুসলিমদেরই উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 128 নম্বর হাদিসে পাওয়া যায়। এটি পরামর্শ দেয় যে তারা মহান আল্লাহ কর্তৃক জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। যে ব্যক্তি জিহ্বা দিয়ে ইসলামের ঘোষণা দেয় এবং অভ্যন্তরীণভাবে তা গ্রহণ করে, সে নিঃসন্দেহে একজন মুসলিম, কিন্তু মহান আল্লাহর একত্ববাদের প্রতি তাদের সত্যিকারের আন্তরিক বিশ্বাস তাদের গুনাহ অনুসারে হ্রাস পায়। সাক্ষ্যের উপর সত্যিকারের আমল করার একটি দিক হল মহান আল্লাহকে আন্তরিকভাবে ভালোবাসা। প্রকৃতপক্ষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ 4681 নম্বরে পাওয়া একটি হাদিসে ইঙ্গিত করেছেন। এটি পরামর্শ দেয় যে এটি একজন ব্যক্তির ঈমানকে পরিপূর্ণ করার একটি দিক। এটি তখনই হয় যখন একজন মহান আল্লাহ যাকে ভালোবাসেন, তিনি যা ঘৃণা করেন তা পছন্দ করেন এবং ঘৃণা করেন। যেহেতু এটি ছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, সুনানে ইবনে মাজাহ 2333 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মুসলমানদেরকে তাকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 3:1। বলুন, হে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। ইসলামী শিক্ষা থেকে এটা স্পষ্ট যে মহান আল্লাহ যাকে ভালোবাসেন, মহান আল্লাহ যা পছন্দ করেন তাকে ঘৃণা করা এবং অপছন্দ করা একজন ব্যক্তির নিজের ইচ্ছার অনুসরণ এবং মহান আল্লাহর উপর তাদের আনুগত্য করার একটি স্পষ্ট ইঙ্গিত। এই মনোভাব মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাসকে কমিয়ে দেয়। নিম্নলিখিত আয়াতটি স্পষ্ট করে দেয় যে এই মানসিকতা গ্রহণ করা ইসলামের সাক্ষ্যের সত্য বিশ্বাস থেকে বিচ্যুতি। অধ্যায় 9 তাওবাহ আয়াত 2-4। বলুন, হে মুহাম্মদ, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমরা যে সম্পদ অর্জন করেছ, বাণিজ্য যাতে তোমরা পতনের আশঙ্কা কর এবং যে বাসস্থানে তোমরা সন্তুষ্ট তা তোমাদের কাছে অধিক প্রিয় হয়, আল্লাহ ও তার রসূল এবং তার পথে জিহাদ করুন, অতঃপর অপেক্ষা করুন যতক্ষণ না আল্লাহ তার আদেশ পালন করেন এবং আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে পথ দেখান না। যে ব্যক্তি নিজের ইচ্ছানুযায়ী মহান আল্লাহ তাআলার ইবাদত করে, সে প্রান্তে তার ইবাদত করে। অর্থ, যখন তারা স্বাচ্ছন্দ্যের মুখোমুখি হয় তখন তারা খুশি হয়, কিন্তু যখন তারা অসুবিধার সম্মুখীন হয় তখন তারা ক্রোধে তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। অধ্যায় 2 আল হজ আয়াত 1-1। এবং মানুষের মধ্যে এমনও আছে যে কিনারায় আল্লাহর ইবাদত করে, যদি তিনি ভালো দ্বারা স্পর্শ করা হয় তিনি এটি দ্বারা আশ্বস্ত হয়, কিন্তু যদি সে বিচারের সম্মুখীন হয় তবে সে মুখ ফিরিয়ে নেয় অবিশ্বাসে, সে দুনিয়া ও আখেরাত হারিয়েছে। এটাই প্রকাশ্য ক্ষতি। সহিহ বুখারীতে পাওয়া একটি হাদিস 6502 নম্বর, মুসলমানদেরকে কিভাবে সঠিকভাবে বিশ্বাস করতে হবে এবং ঈমানের সাক্ষ্যের উপর কাজ করতে হবে, যা পরবর্তী পৃথিবীতে জাহান্নামের আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এটি হল প্রথমে তাদের সমস্ত শর্ত এবং শিষ্টাচারগুলি পূরণ করার সাথে সাথে সঠিকভাবে বাধ্যতামূলক দায়িত্বগুলি সম্পন্ন করা। অতঃপর স্বেচ্ছাকৃত সৎকাজ সম্পাদনের মাধ্যমে একজনকে অবশ্যই এর সাথে যোগ করতে হবে, যার মধ্যে সর্বোত্তম হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ঐতিহ্য। এটি মহান আল্লাহর প্রতি ভালোবাসার দিকে পরিচালিত করে এবং মহান আল্লাহকে তাদের শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষমতায়িত করে যাতে তারা কেবল তারই আনুগত্য করে। এই সত্য ও আন্তরিক আনুগত্য ঈমানের সাক্ষ্যের পরিপূর্ণতা। এটি সেই সুস্থ হৃদয় যার মধ্যে রয়েছে শুধুমাত্র মহান আল্লাহর ভালোবাসা এবং পার্থিব কামনা বাসনা ও জড় জগতের ভালোবাসা মুক্ত। অধ্যায় 2 আশ-শুআরা আয়াত 8-9। যেদিন ধনসম্পদ বা সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু একমাত্র সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আসে সুস্থ হৃদয় নিয়ে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে একজন মুসলমান পাপ করা থেকে মুক্ত হয়ে যায়, তবে এর অর্থ হল তারা তাদের থেকে আন্তরিকভাবে অনুতপ্ত হয় যখন তারা খুব কমই পাপ করে। উপসংহারে বলা যায়, মুসলমানদের জন্য ইসলামের সাক্ষ্য শুধুমাত্র অভ্যন্তরীণ ও মৌখিকভাবে ঘোষণা করা অত্যাবশ্যক নয়, বরং তাদের অবশ্যই তাদের কর্মে তা দেখাতে হবে, কারণ এটি এই পৃথিবীতে প্রকৃত সফলতা অর্জনের এবং পরের পৃথিবীতে শাস্তি থেকে সম্পূর্ণভাবে বাঁচার উপায়। পদমর্যাদা বৃদ্ধি অধ্যায় 5-8 আল মুজাদিলা আয়াত 1-1। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন।
মহান আল্লাহ তাদেরকে উত্থাপন করেন যারা উভয় জগতে তাদের বিশ্বাস ও জ্ঞানকে বাস্তবায়িত করে। মহান আল্লাহর কাছে এবং তার সৃষ্টির দৃষ্টিতে তাদের মর্যাদা সবচেয়ে বড়। জামে আত তিরমিজি 2645 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে, মহান আল্লাহ যখন কাউকে কল্যাণ দিতে চান তখন তিনি তাকে ইসলামী জ্ঞান দান করেন। এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক মুসলমান তাদের ঈমানের শক্তি নির্বিশেষে উভয় জগতের মঙ্গল কামনা করে। যদিও অনেক মুসলিম ভুলভাবে বিশ্বাস করে যে তারা যে কল্যাণ কামনা করে তা খ্যাতি, সম্পদ, কর্তৃত্ব, সাহচর্য এবং তাদের কর্মজীবনের মধ্যে নিহিত রয়েছে, এই হাদিসটি এটাকে স্পষ্ট করে দেয় যে ইসলামিক জ্ঞান অর্জন এবং তার উপর কাজ করার মধ্যেই প্রকৃত স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ধর্মীয় জ্ঞানের একটি শাখা হল উপকারী পার্থিব জ্ঞান, যেখানে একজন ব্যক্তি তাদের প্রয়োজনীয়তা এবং তাদের নির্ভরশীলদের প্রয়োজনীয়তা পূরণের জন্য বৈধ বিধান উপার্জন করে। যদিও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভালো মিথ্যা তা নির্দেশ করেছেন, তবুও এটা লজ্জার বিষয় যে কতজন মুসলমান এর মূল্য রাখে না। তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য ন্যূনতম ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্যের মতো আরও অনেক কিছু অর্জন ও আমল করতে ব্যর্থ হয়। পরিবর্তে তারা জাগতিক জিনিসের উপর তাদের প্রচেষ্টা উৎসর্গ করে এবং বিশ্বাস করে যে সেখানে সত্য ভাল পাওয়া যায়। অনেক মুসলমান উপলব্ধি করতে ব্যর্থ হন যে ধার্মিক পূর্বসূরিদের কেবলমাত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আয়াত বা হাদিস শেখার জন্য কয়েক সপ্তাহ ধরে ভ্রমণ করতে হয়েছিল, যেখানে আজ কেউ তাদের বাড়ি ছাড়াই ইসলামী শিক্ষা অধ্যয়ন করতে পারে। তবুও অনেকে আধুনিক দিনের মুসলমানদের দেওয়া এই আশীর্বাদটি ব্যবহার করতে ব্যর্থ হয়। মহান আল্লাহ তার অসীম রহমত থেকে তার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুধু সত্য কল্যাণ কোথায় তা নির্দেশ করেননি, বরং তিনি এই মঙ্গলকে মানুষের আঙুলের ডগায়ও রেখেছেন। মহান আল্লাহ তাআলা মানবজাতিকে অবহিত করেছেন যেখানে একটি চিরন্তন সমাধিস্থ ধন রয়েছে যা উভয় জগতের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। কিন্তু মুসলমানরা কেবল তখনই এই কল্যাণ লাভ করবে যখন তারা এটি অর্জন করতে এবং আমল করার জন্য সংগ্রাম করবে। শ্রেষ্ঠত্ব এবং সাফল্য সময়ের সাথে সাথে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেলেও এটা স্পষ্ট যে মুসলমানদের শক্তি কমেছে। প্রতিটি মুসলমান তাদের বিশ্বাসের শক্তি নির্বিশেষে পবিত্র কুরআনের সত্যতাকে বিশ্বাস করে এবং সন্দেহ করে যে এটি তাদের বিশ্বাস হারাতে পারে। নিম্নোক্ত আয়াতে মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব ও সাফল্য লাভের চাবিকাঠি দিয়েছেন যা সারা বিশ্বে মুসলিমদের দুর্বলতা ও শোক দূর করবে। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১-৩-৯। সুতরাং দুর্বল হজো না এবং দুঃখ করো না, এবং তুমি শ্রেষ্ঠ হবে যদি তুমি সত্যিকার বিশ্বাসী হও। মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে উভয় জগতে এই শ্রেষ্ঠত্ব ও সাফল্য অর্জনের জন্য মুসলমানদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত বিশ্বাসের মধ্যে রয়েছে মহান আল্লাহর আদেশ পালন করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করা। এর মধ্যে রয়েছে আল্লাহ মহান এবং মানুষের প্রতি কর্তব্য, যেমন অন্যের জন্য ভালোবাসা, যা নিজের জন্য পছন্দ করে, যা জামি আত তিরমিজি 2515 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। এর জন্য একজনকে ইসলামিক শিক্ষা ও আমল করতে হবে। শিক্ষা এই মনোভাবের মাধ্যমে সাহাবায়ে কেরামকে সাফল্য ও শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হতে পারেন। আর যদি মুসলমানরা তা অর্জন করতে চায় তাহলে তাদের অবশ্যই এই সঠিকভাবে পরিচালিত মনোভাবের দিকে ফিরে আসতে হবে। যেহেতু মুসলমানরা পবিত্র কুরআনে বিশ্বাস করে, তাদের উচিত এই সহজ শিক্ষাটি বোঝা এবং এর উপর আমল করা। মহান আল্লাহর অনুমোদন অধ্যায় ৯ তাওবাহ আয়াত ৭-২। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অনেক বেশি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একজন মুসলিম কেবলমাত্র মহান আল্লাহ তাআলার অনুমোদন লাভ করবে যখন তারা তাদের জীবনের ব্যাপারে তার পছন্দকে আন্তরিকভাবে অনুমোদন করবে এবং সমস্ত পরিস্থিতিতে তার আনুগত্য করবে। সহিহ মুসলিম ৭৫০০ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে প্রতিটি অবস্থায় একজন মুমিনের জন্য বরকতময়। একমাত্র শর্ত এই যে মহান আল্লাহর আনুগত্য করার সময় তাদের প্রতিটি পরিস্থিতির প্রতি সাড়া দিতে হবে, বিশেষ অসুবিধায় ধৈর্য এবং স্বাচ্ছন্দ্যের সময় কৃতজ্ঞতা। জীবনের দুটি দিক আছে। একটি দিক হল লোকেরা যে পরিস্থিতিতে নিজেকে খুঁজে পায় সেগুলি স্বাচ্ছন্দ্য বা অসুবিধার সময়। একজন ব্যক্তি কি পরিস্থিতির মুখোমুখি হয় তার নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে। মহান আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের রেহাই নেই। অতএব একজনের মুখোমুখি পরিস্থিতির উপর চাপ দেওয়া অর্থপূর্ণ নয়, কারণ সেগুলি নির্ধারিত এবং তাই অনিবার্য। অন্য দিকটি হল প্রতিটি পরিস্থিতিতে একজন ব্যক্তির প্রতিক্রিয়া।
এটি প্রতিটি ব্যক্তির নিয়ন্ত্রণে এবং এটিই তাদের বিচার করা হয়, উদাহরণস্বরূপ একটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য বা অধৈর্য দেখানো। অতএব একজন মুসলিমকে এমন পরিস্থিতিতে থাকার জন্য চাপ না দিয়ে প্রতিটি পরিস্থিতিতে তাদের আচরণ এবং প্রতিক্রিয়ার দিকে মনোনিবেশ করতে হবে, কারণ এটি অনিবার্য। যদি একজন মুসলিম উভয় জগতে সফল হতে চায় তবে তাদের উচিত প্রতিটি পরিস্থিতি মূল্যায়ন করা এবং সর্বদা মহান আল্লাহর আনুগত্যে কাজ করা। উদাহরণস্বরূপ স্বাচ্ছন্দ্যের সময় তাদের অবশ্যই ইসলামের নির্দেশিত আশীর্বাদ ব্যবহার করতে হবে, যা মহান আল্লাহর প্রতি প্রকৃত কৃতজ্ঞতা। অধ্যায় 1:4 ইব্রাহিম, আয়াত 7। এবং মনে কর, যখন তোমার পালনকর্তা ঘোষণা করেছিলেন, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব। এবং কঠিন সময়ে তাদের অবশ্যই ধৈর্য প্রদর্শন করতে হবে, আল্লাহকে জেনে মহান তার বান্দাদের জন্য সবচেয়ে ভালো যা বেছে নেন, এমনকি যদি তারা পছন্দের পেছনের প্রজ্ঞা বুঝতে না পারে। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 2:1-6। কিন্তু সম্ভবত আপনি একটি জিনিস ঘৃণা করেন এবং এটি আপনার জন্য ভালো, এবং সম্ভবত আপনি একটি জিনিস পছন্দ করেন এবং এটি আপনার জন্য খারাপ, আর আল্লাহ জানেন, অথচ তোমরা জান না। মহান আল্লাহর বন্ধুত্ব ও ভালোবাসা। মহান আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি প্রকৃত ঈমানদারদের বন্ধু। অধ্যায় 2 আল বাকারা, আয়াত 2:5-7। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মিত্র। মহান আল্লাহ সৃষ্টিকে হেফাজত করেন এবং সংরক্ষণ করেন এবং বিশেষ যত্ন সহকারে তাদের যত্ন নেন। তিনি শয়তানের চক্রান্ত এবং ফাঁদ থেকে আজ্ঞাবহদের রক্ষা করেন। একজন মুসলিমের উচিত এই ঐশ্বরিক নামের উপর কাজ করা উচিত, আল্লাহ তাআলার দেওয়া উপায়গুলো ব্যবহার করে, কিন্তু সর্বদা তার ঐশ্বরিক যত্ন এবং পছন্দের উপর আস্থা রাখুন, যে কোনো পরিস্থিতিতে এবং ফলাফলের মুখোমুখি হয়, যদিও তারা কিছু পছন্দের পিছনে প্রজ্ঞা লক্ষ্য না করে। এটি ধৈর্য এবং এমনকি মহান আল্লাহর পছন্দের সাথে সন্তুষ্টিকে অনুপ্রাণিত করে। অধ্যায় 6:5 তালাক, আয়াত 3। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। একজন মুসলিমের এটাও বোঝা উচিত যে তারা শুধুমাত্র অভিভাবক অর্থাৎ মহান আল্লাহ দ্বারা বিভ্রান্তি ও শাস্তি থেকে রক্ষা পাবে। এটি অহংকারের যে কোনো লক্ষণকে দূর করে এবং নিশ্চিত করে যে তারা তার প্রতি আন্তরিক আনুগত্যের মাধ্যমে তার সুরক্ষা খোঁজে। একজন মুসলমানকে অবশ্যই এই স্বর্গীয় নামের উপর কাজ করতে হবে, তাদের কাছে থাকা প্রতিটি আস্থা যেমন তাদের আশীর্বাদ ইসলামের শিক্ষা অনুসারে ব্যবহার করে রক্ষা করে। তাদের উচিত তাদের কাজ ও কথাবার্তাকে মহান আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করা। এটি নিশ্চিত করবে যে তারা মহান আল্লাহর কাছ থেকে আরও আশীর্বাদ পাবে। অধ্যায় 1:4 ইব্রাহিম, আয়াত 7। এবং মনে কর, যখন তোমার পালনকর্তা ঘোষণা করেছিলেন, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব। সহিহ বুখারী 6502 নম্বরে পাওয়া মহানবী হযরত মুহাম্মদ এর একটি ঐশী হাদিসে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে একজন মুসলিম কেবল তাদের বাধ্যতামূলক দায়িত্ব পালনের মাধ্যমেই তার নিকটবর্তী হতে পারে এবং তারা স্বেচ্ছায় সৎ কাজের মাধ্যমে মহান আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। এই বর্ণনা মহান আল্লাহর বান্দাদেরকে দুই ভাগে বিভক্ত করেছে। প্রথম দলটি আল্লাহর নিকট তাদের ফরজ দায়িত্ব পালন করে মহান আল্লাহর নিকটবর্তী হয়, যেমন ফরজ নামাজ এবং মানুষের প্রতি সম্মান, যেমন ফরজ সাদকা ইত্যাদি। মহান আল্লাহর আদেশ পালন, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ভাগ্যের প্রতি ধৈর্য ধারণ করার মাধ্যমে এর সারমর্ম করা যেতে পারে। দ্বিতীয় শ্রেণীর যারা মহান আল্লাহর নৈকট্য লাভ করে তারা প্রথম দল থেকে শ্রেষ্ঠ, কারণ তারা শুধুমাত্র তাদের বাধ্যবাধকতাই পালন করে না, বরং স্বেচ্ছাকৃত সৎকাজে প্রচেষ্টা চালায়। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এটাই মহান আল্লাহর নৈকট্য লাভের একমাত্র পথ। যে ব্যক্তি এটি ছাড়া অন্য পথ অবলম্বন করবে সে এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারবে না। এটি মহান আল্লাহর আনুগত্যের চেষ্টা না করে সাধুত্ব লাভের ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। যে ব্যক্তি এই দাবি করে সে কেবল মিথ্যাবাদী। সহিহ মুসলিমের 4094 নং হাদিসে মহানবী হযরত মুহাম্মদ নিশ্চিত করেছেন যে আধ্যাত্মিক অন্তর যখন পবিত্র হয় তখন দেহের বাকি অংশ পবিত্র হয়। এটি সৎ কাজের দিকে পরিচালিত করে। তাই যদি কোনো ব্যক্তি সৎ কাজ না করে, যেমন তার বাধ্যতামূলক কর্তব্য, তাহলে তার শরীর অপবিত্র, যার অর্থ তার আধ্যাত্মিক হৃদয় অপবিত্র। এই ব্যক্তি কখনই মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্যের উপর ভিত্তি করে সবচেয়ে বড় স্বেচ্ছামূলক সৎ কাজ করা যায়। যে কেউ তার ঐতিহ্যের উপর ভিত্তি করে স্বেচ্ছামূলক সৎ কাজ সম্পাদন করতে বেছে নেয় তাকে শয়তান বোকা বানিয়েছে, কারণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও কর্ম ব্যতীত কোনো পথই মহান আল্লাহর নিকটবর্তী হবে না। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 3:1। বলুন, হে মুহাম্মদ, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আমাকে অনুসরণ করুন, তাই আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার পাপ ক্ষমা করবেন। ধার্মিক মুসলমান যারা দ্বিতীয় উচ্চ গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারাও যারা এই জড় জগতের অপ্রয়োজনীয় জিনিসগুলি এড়িয়ে চলে।
এই মনোভাব তাদের স্বেচ্ছাসেবী ধার্মিক কাজ সম্পাদনে তাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করতে সহায়তা করে। এই দলটি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, ঘৃণা, দান এবং বন্ধ করে তাদের মানকে পরিপূর্ণ করেছে। এটি সুনানে আবু দাউদ 4681 নম্বরে পাওয়া একটি হাদিসে পরামর্শ দেওয়া হয়েছে। এই হাদিসটি উপসংহারে বলতে গেলে স্পষ্ট হয়ে যায় যে মহান আল্লাহর নৈকট্য কেবলমাত্র তার নির্দেশ পালন, তার নিষেধ থেকে বিরত থাকা এবং নিয়তের প্রতি ধৈর্য ধারণের মাধ্যমে তার প্রতি আন্তরিক আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয়। এটিই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং উভয় জগতের সফলতার একমাত্র পথ। সুনানে ইবনে মাজাহ 4168 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে দুর্বল বিশ্বাসীর চেয়ে শক্তিশালী বিশ্বাসী মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। এটি অগত্যা শারীরিক শক্তিকে বোঝায় না যা একজন সৎকর্ম সম্পাদনের জন্য ব্যবহার করে, তবে এটি জ্ঞান এবং তার উপর আমলকেও নির্দেশ করে। যখন কেউ তাদের জ্ঞানের উপর কাজ করে তখন এটি বিশ্বাসের নিশ্চিততার দিকে নিয়ে যায়। যে দৃঢ় বিশ্বাসের অধিকারী সে তার জ্ঞান অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং দুর্বল মুমিনের মতো অন্ধ অনুকরণ করবে না। একটি দুর্বল বিশ্বাসী সোনার উপর ভিত্তি করে কিছু বিশ্বাস করে, যেমন তাদের বলা হয় যে একজন ব্যক্তি তাদের বাড়ির ভিতরে রয়েছে, যেখানে শক্তিশালী বিশ্বাসী বিশ্বাস করে এবং জ্ঞানের উপর ভিত্তি করে কাজ করে। উদাহরণস্বরূপ, যদি তারা একটি জানালা দিয়ে তাদের বাড়ির ভিতরে ব্যক্তিটিকে দেখে। যার ঈমান যত শক্তিশালী হবে, মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য তত বেশি হবে। তার আদেশ পূর্ণ করা, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করা। এর ফলে উভয় জগতে তাদের সাফল্য বৃদ্ধি পায়। অধ্যায় 4 ফুসসিলাত আয়াত 5-3। আমরা তাদের দিগন্তে এবং নিজেদের মধ্যে আমাদের নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য। উপসংহার: কিছু লোক দাবি করে যে তাদের বিশ্বাস এবং তাদের ঈশ্বরের প্রতি আনুগত্য তাদের অন্তরে রয়েছে এবং তাই তাদের বাস্তবিকভাবে এটি প্রদর্শনের প্রয়োজন নেই। দুর্ভাগ্যবশত এই মূর্খ মানসিকতা অনেক মুসলমানকে সংক্রামিত করেছে, যারা বিশ্বাস করে যে তারা বিশুদ্ধ বিশ্বস্ত হৃদয়ের অধিকারী, যদিও তারা ইসলামের বাধ্যতামূলক দায়িত্ব পালনে ব্যর্থ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 3984 নম্বরে পাওয়া একটি হাদিসে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যখন কারো অন্তর পবিত্র হয় তখন তার শরীর পবিত্র হয়, যার অর্থ তার কর্ম সঠিক হয়। কিন্তু কারো হৃদয় কলুষিত হলে শরীর কলুষিত হয়, যার অর্থ তাদের কাজ হবে কলুষিত ও ভুল। কাজেই যে ব্যক্তি কার্যত দায়িত্ব পালন করে মহান আল্লাহর আনুগত্য করে না, সে কখনোই বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হতে পারে না। উপরন্তু মহান আল্লাহর প্রতি বিশ্বাস প্রদর্শন করা বাস্তবিকভাবে তাদের প্রমাণ যা বিচার দিবসে জান্নাত লাভের জন্য প্রয়োজন। এই ব্যবহারিক প্রমাণ না থাকাটা একজন ছাত্রের মতোই নির্বোধ যে তার শিক্ষকের কাছে একটি ফাঁকা পরীক্ষার কাগজ ফিরিয়ে দেয় এবং দাবি করে যে তাদের জ্ঞান তাদের মনে আছে, তাই তাদের পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে এটি লিখতে হবে না। নিঃসন্দেহে এই ছাত্রটিও একইভাবে ব্যর্থ হবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য ব্যতিরেকে বিচার দিবসে উপনীত হবে, তার আদেশ নিষেধ থেকে বিরত থেকে এবং ধৈর্যের সাথে ভাগ্যের মোকাবিলা করার মাধ্যমে, যদিও তাদের বিশ্বাস থাকে। তাদের হৃদয়